ভারতীয় রেলে আসছে নেশা সামগ্রী। মঙ্গলবার বিকাল 4টায় আগরতলা রেল স্টেশনে স্টেশন সুপারিনটেন্ডেন্টের নিকট ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। জিরানিয়া স্টেশনে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় কারা যুক্ত তাদের অবিলম্বে নাম প্রকাশের দাবি জানিয়েছে ডিওয়াইএফআই। ত্রিপুরা রাজ্য কমিটি ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব, রাজ্য কমিটির সদস্য আবুল হোসেন সহ 5 জনের এক প্রতিনিধি দল। আমরা আগরতলা রেলের যে সুপারিনটেন্ডেন্ট আছেন, স্টেশন সুপারিনটেন্ডেন্ট, ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। গত 16 তারিখ জিরানিয়াতে ব্যাপক পরিমাণে নেশা সামগ্রী একদম ভারতীয় রেলে করে, মানে সরকারি পরিবহনে আমাদের রাজ্যে দিনের পর দিন এই নেশা সামগ্রী ঢুকছে। গত 16 তারিখ তার একটা দিক উন্মোচন হয়েছে। 16 তারিখের পর আজকে 21 তারিখ, মাঝখানে 5 দিন অতিক্রান্ত। এত ব্যাপক পরিমাণে নেশা উদ্ধার হওয়ার পরেও এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ, জিআরপিএফ, রেল কর্তৃপক্ষ কেউ কারা এই নেশা সামগ্রী ব্যাপক পরিমাণে ভারতীয় রেলে করে এনেছেন তার নাম জানাচ্ছেন না, কাউকে গ্রেপ্তার করছেন না। গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন যে নেশা যারা স্লোগান তুলছেন, নেশা মুক্ত ত্রিপুরা, এই যারা এই স্লোগান দেন, এই কাণ্ডারীদের হাত ধরেই গোটা রাজ্যে নেশায় ভেসে যাচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ডিএফআই মনে করছি যে কারা এই নেশা সামগ্রী আমদানি করছেন আমাদের রাজ্যে তার নাম উত্থাপন করা, সে মানুষের সামনে তুলে ধরা এবং এই ব্যাপক পরিমাণে নেশার সঙ্গে কারা যুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা। এবং আমরা মনে করি সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তির ক্ষমতা ছাড়া সরকারি পরিবহনে ভারতীয় রেলে করে নেশা রাজ্যে প্রবেশ করতে পারে না। ফলে গোটা রাজ্যে আজকে আক্রান্ত, গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে নেশার দ্বারা।